আমাদের ভারতীয়দের জীবনে শ্রদ্ধা আর বিশ্বাস সব থেকে মূল্যবান জিনিস, কারণ এটা শরীরের নয়, আত্মার খিদে। আর এই শ্রদ্ধার বিশ্বাসকে আপনাদের অবধি পৌঁছে দেওয়ার জন্য আসছে আমাদের পরবর্তী আইডিয়াবাজ। জোরে হাততালির মাধ্যমে স্বাগত জানাই নীলিমা রয় চৌধুরী আর কল্লোল কুনারকে। Oh wow. Oh yeah. এটা সময়, কিন্তু মহাভারতের সময় নয়। এটা হলো নতুন যোগার সময়। খুবই ইউনিক পদ্ধতি ছিল আপনাদের পিচটা স্টার্ট করার। তো নীলিমা আর কল্লোল, আপনারা নিজেদের ব্যাপারে কিছু বলুন। এখানে আমি এসেছি, এটা আমার পেইন টু পারপাস জার্নি, যেটা আমার শৈশব জীবন থেকেই চালু হয়ে গিয়েছিল। ব্যথা, যন্ত্রণা, অনেক লোকেদের এভাবে শুরু হয়। লোক মানে তারা বুঝতেই পারে না কারণ কি আমার সৌন্দর্য এবং গায়ের কালো রঙের জন্য অনেকবার আমাকে অনেক কিছু শুনতে হয়েছে। তো ওখান থেকেই আমার সাফারিং স্টার্ট হয়েছিল। আমার সাপ্রেসড ইমোশনও ছিল। আমি সবসময় এটাই ভাবতাম যে আমি কোনোদিনও এত বড় পৃথিবীর অংশ হতে পারবো কি। সাধারণত 2018-তে শারীরিক অস্বস্তি, ওষুধ, কেননা আমার শরীরও খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি ডিপ্রেশনেও চলে গিয়েছিলাম। আমি হঠাৎ করে চাকরি ছেড়ে দিলাম, চলে গেছিলাম ঋষিকেশে। আমি ঋষিকেশে গঙ্গার ধারে একটা আশ্রমে ছিলাম এবং গঙ্গার ধারে বসে মেডিটেশন করতাম। মেডিটেশন ওখান থেকেই আমার মিরর হয়ে গিয়েছিল। 2018 থেকে আজ পর্যন্ত আমি আর কোনোদিনও মেডিটেশন করিনি এবং আমার যে জীবনের চাকা আছে আমি ওটাতে করার চেষ্টা করেছি, ব্যালেন্স করেছি এবং ওই আশার সাথে এগিয়ে গেছি। যদিও বা আমার জীবনে একটা নতুন চেঞ্জ পেয়েছি, তো কেন না আমরা একে অপরের হাত ধরে অন্যের জীবনে পজিটিভিটি নিয়ে আসি। তাই 2022-এ আমাদের কোম্পানি স্টার্ট করলাম। কল্লোলবাবু, আপনি কিছু বলুন। আমি একজন টেকনোক্র্যাট। আমি আমার মাস্টার্স কমপ্লিট করেছি আইআইটি খড়গপুর থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তারপর আমাদের বিয়ে হয় 2015-এ। আমরা স্বামী স্ত্রীও, তার সাথে আমরা কো-ফাউন্ডারও। 2022-এ আমরা কো-ফাউন্ডারশিপ ফার্ম চালু করলাম, যা জীবনচক্র এ বলল। যখন সুযোগ পেল 2024-এ, আমাদের যে জীবনচক্র রয়েছে তার মধ্যে বেসিক্যালি জীবনের যে 8টা অ্যাসপেক্ট আছে সেটাকে আমরা ব্যালেন্স করি। তার মধ্যে 7টা তো করছিলাম, তার মধ্যে একটা অ্যাসপেক্ট আছে স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়াস অ্যাসপেক্ট। তো ওর মধ্যে আমাদের 15,000টা ক্লায়েন্ট আছে 24টা দেশ থেকে। আর আমাদের টার্নওভার সব ঠিকঠাকই চলছিল যখন মেন্টারশিপ চালু করলো। যে মেন্টার সে দুবাইয়ে থাকে, সে আইএমেরই একটা অ্যালুমনাই।
তো উনি বললেন কোম্পানিটাকে স্ট্রাকচার করুন। তো আমরা কোম্পানিটাকে স্ট্রাকচার করলাম। 18ই মে 2025-এ আমরা নির্বাণা ওয়েলনেস প্রাইভেট লিমিটেডকে স্টার্ট করলাম। তারপর এর একটা ভার্টিক্যাল ব্লেস মি স্টার্ট করলাম এর ভেতরে। খুব স্মার্ট লাগছে আপনাকে, মনে হচ্ছে আপনি আজকের জেনারেশনেরই লোক, না হলে তো আমি পণ্ডিত মশাইয়ের মতো ভাবতাম। এমনিতে সব স্টার্টআপ ফেইথের উপরই চলে। এটা তো start- সন্দেশ বাবু, দেখতে গেলে তো পুরো পৃথিবী ফেতে চলে। সো এখানে একটা কথা বলতে চাই, উই আর স্টার্টিং উইথ টেক্সট। তারপর আমরা নানা ভাষার ভয়েসের ব্যবস্থাও করব, যার মধ্যে আমরা ভাসিনির সাথে এপিআই এর জন্য ওদের সাথে টাই আপও করেছি, যাতে আমরা মাল্টিপল ভয়েসে রিজিওনাল ভাষায় আনতে চাই, 13টা ভাষায়, স্টার্টিং উইথ আ হিন্দি অ্যান্ড ইংলিশ। আমি যতদূর জানি অনেক অ্যাপস অ্যাভেলেবেল আছে অলরেডি মার্কেটে, যেমন শ্রীমন্দির, রিপূজা, দেবদর্শন, বাবা উৎসব, উৎসব। অনেকগুলো অ্যাপ রয়েছে। আপনি এই ক্রাউডেড স্পেসে নেই, আমাকে একটু ডিস্টিংশনটা বলুন যে ওদের আর আপনার অ্যাপে কি পার্থক্য আছে। এক তো $60 বিলিয়ন মার্কেট, তার উপরেও গুনে গুনে 5 থেকে 6টা প্লেয়ার আছে। দ্বিতীয় কথা, সবাই যখন ট্র্যাডিশনাল অ্যাপ বেসে যাচ্ছে, তো ওদের মধ্যে কেউ এখনো অ্যাপলেস অ্যাপে চালু করেনি। আর মাল্টি ল্যাঙ্গুয়েজে আমাদের যে টার্গেটেড সেগমেন্ট আছে, যে পেরেন্টস আছে, এল্ডার্স আছে, এনারা এত টেক স্যাভি নয়, ওনাদের ল্যাঙ্গুয়েজও থাকে না। তো আমরা যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে যেতে চাইছি, তারা যেন নিজেদের ভাষায় বলে, তাদের যেন টেক্সটও না করতে হয়। আর তৃতীয় হলো, আজ অবধি কেউ মাল্টি ফেইথের ওপর কাজ করেনি। শুধুমাত্র একটা রিলিজিয়ানে, হিন্দু রিলিজিয়ানে সব অ্যাপ কাজ করে। এই হোয়াটসঅ্যাপ চ্যাটবট যদি আপনারা দুজনে টেকনোলজিস্ট না হন বা কোডার্স না হন, তাহলে নিশ্চয়ই থার্ড পার্টিস দিয়ে বানিয়েছেন আপনারা। না, এখন যেটা আমাদের আছে, আমারই একটা ব্যাচমেট যে সিঙ্গাপুরে থাকে, তার সাথে র্যাপিডা বলে একটা কোম্পানি আছে, তার সাথে টাই আপ করে এই টোটাল প্রসেস যেটা আছে এটাকে ইন্টিগ্রেট করছে। আমরা এখন ওটাকে ইন হাউসে আনছি। আপনি এটার ওয়ার্কিং বলবেন? ওই ধরে নিন আমি দেব পুজো করতে চাই বা Yes. কালী পুজো করতে হ্যাঁ। চাই, তাহলে আমি আপনার অ্যাপে গিয়ে লিঙ্কটা সার্চ করব, তো কারেক্ট? না, আমরা যেটা অ্যাপলেস অ্যাপে বলছি, হোয়াটসঅ্যাপে একটা ডেডিকেটেড নাম্বার থাকবে, অ্যাপ থাকবে অপশনাল, যেটা আপনারা ইউজ করতে পারবেন। যে কোর আছে আমাদের, হোয়াটসঅ্যাপে একটা নাম্বার থাকবে, ওই নাম্বারটাতে নিজের ল্যাঙ্গুয়েজে, ফর এক্সাম্পল আপনি কামাখ্যা মন্দিরে পুজো করাতে চান, আপনি বলবেন, যেমন বলে না হে সিরি, যেমন বলে তেমনই আপনাদেরকে বলতে হবে, হে সময় বুক পূজা ফর মি কামাখ্যা টেম্পল অন 28 আগস্ট 4 PM। তখন অটোমেটিক্যালি ও জিনিসটা খুঁজে দেখবে যে সেই সময়টা অ্যাভেলেবেল আছে কি নেই। ও অটোমেটিক্যালি যদি অ্যাভেলেবেল থাকে, ওয়ালেট ইন্টিগ্রেটেড থাকলে ঠিক আছে, না থাকলে ওখানে আপনার পেমেন্টের লিঙ্ক চলে আসবে। আর আমরা যেটা টার্গেট করছি যেন 45 সেকেন্ডের মধ্যে বুকিংটা হয়ে যায়, তখন ইমিডিয়েটলি হোয়াটসঅ্যাপে ওদের জন্য একটা লিঙ্ক আসবে, যখন ওদের পুজো হবে লাইভ দর্শনের। তো যেরকম আমাদের পুরোহিত আর ওদের যে অ্যাপ থাকবে সেটা ইন্টিগ্রেটেড থাকবে, তখন ওদের লাইভ দর্শন হয়ে যাবে। আর যখন ওদের প্রসাদ ডিসপ্যাচ হবে, তখন আমাদের ডেলিভারি পার্টনার আছে, ওরা মেসেজ পেয়ে যাবে, আর ওরা হোয়াটসঅ্যাপ থেকে সব চেক করতে পারবে। তো আপনি কতগুলো মন্দিরের সাথে আপনার ইন্টিগ্রেশন বা কন্ট্রাক্টস করে ফেলেছেন? 5টা মন্দিরের সঙ্গে অলরেডি হয়ে গেছে আমাদের। এই বিজনেস বেশ বড় স্কেলের, তো 5টা মন্দির আপনার মনে হচ্ছে না ভীষণ কম? কারণ আপনি মাল্টি রিজিয়নাল, মাল্টি ল্যাঙ্গুয়েজ আর ক্রস রিজিয়ন যেতে চাইছেন। আমাদের যে মেন্টাল হেলথ আর ওয়েলনেসের স্টার্টআপ আছে, সেটা 2022 থেকে চলছে। এটা আমরা মার্চ থেকে চালু করেছি। স্যার, এটা তো এখনো অবধি এটা আইডিয়া সবে স্টেজে স্টার্ট আছে। করেছি, যেটা আমরা দিওয়ালিতে লঞ্চ করতে চাই, যা আমাদের টার্গেট হলো 50টা মন্দির। আপনি তো বলছেন দিওয়ালির মধ্যে চালু করে দেবেন, তো আপনার কি লক্ষ্য আগামী দিওয়ালি অবধি? যদি আপনি আমাদের ক্লিয়ারলি একটু বলেন, যেটাকে বুঝে এটা বলতে পারবো যে আমরা এতে ইনভেস্ট করব কি করব না। মিনিমাম 2 কোটি টাকার রেভিনিউ করব পরের দিওয়ালি তো যে 2 কোটি টাকা আপনি রেভিনিউ আনবেন, তো আপনি যে 1 কোটি টাকা ডিমান্ড করছেন, তো সেটা কোন ভ্যালুয়েশনে আপনি আশা করছেন যে টাইটান্সরা আপনার কাছে লগ্নি করবে? আমাদের যে এক্সপেকটেশন আছে মান্থলি 1% ডিসকাউন্টে কনভার্টেবল নোটে, তো আমরা ওটাকে 18 মাসে ভ্যালুয়েশন করব। 18 মাসে ভ্যালুয়েশন করবে। ক্যাপ কি হবে আর Cap, ফ্লোর কি হবে? এটা যদি আপনারা সাজেস্ট করেন তাহলে খুবই ভালো হবে। আপনারা কি অফার করবেন? আপনি এর মধ্যে কোনো কমিশন রাখবেন, নাকি আপনি ইউজারদের থেকে সার্ভিস চার্জ নেবেন? তো আপনার বিজনেস মডিউল কি হবে সেটা একটু গুছিয়ে বলুন। এখনো ইউনিট অফ ইকোনমিক্স তৈরি হয়নি, কারণ ওটা নেই। যদি আমি একটা প্রজেক্টেড ব্যাপারে কথা বলি, আমাদের মিনিমাম টিকিটের প্রাইস হলো 499 এর। তো ওখানে যে ওই 499 এর হিসেবে যিনি পুরোহিত মশাই থাকেন, ওখানে যে পেপার ইউজার্স বেসিসে যে কমিশন থাকে সেটা 100 টাকার হবে। আর ওখানে পুজোর জন্য যে প্রোডাক্ট থাকে সেটা 100 টাকার হবে। আর মন্দিরের সঙ্গে অন অ্যান এভারেজ এখন যে
টাই আপ করেছি সেখানে মোটামুটি 25 টাকার মতো কস্ট আসছে। 499 রুপিজের মধ্যে আমাদের যে কস্ট আসছে সেটা 295 টাকার। বাকি ওর মধ্যে আরো 50 টাকা নিয়েছি ডেলিভারি হবে, প্রসাদ ডেলিভারি হবে, ওটাই কস্ট। বাকি আমাদের যেটা বাকি আছে ওখানেই খরচা। তো আমাদের যে ইনকামটা আছে 51%-এর আশেপাশে চলে আসে। একটা মার্কেট ডিমান্ড নিয়ে নেওয়া যাক, যাতে এই ফেথ আর শ্রদ্ধার ব্যাপারে যে বলছি, আর এই যে অ্যাপলেস একটা এক্সপিরিয়েন্স দিতে চাইছি আপনাদের, সেটার ব্যাপারে আমাদের জনতা কি ভাবে, যে এটা আপনাদের কতটা প্রয়োজন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। %26 মানুষের মনে হয় যে হ্যাঁ প্রয়োজন আছে, কিন্তু 74%-এর মনে হয় যে ওনাদের এটার কোনো প্রয়োজন নেই। আমি আইডিয়াকে অবশ্যই সাপোর্ট করতে চাইবো। 2 কোটি টাকার ফার্স্ট ইয়ারে যে আপনি টপ লাইন কমিট করেছেন, যদি আপনি সেটা আনতে পারেন, তো আমি 10 কোটি টাকার ভ্যালুয়েশনের ওপর আপনি যে টাকা কমিট করতে চাইছেন কনভার্টেবল বন্ডসে, সেটা কমিট করতে পারি। আচ্ছা, ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা কত? ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট এখন উনি 1 কোটি টাকা চাইছেন, তো আমি আপাতত 25 লাখ টাকা ইনভেস্ট করতে পারি। 25 লাখ টাকা এই কন্ডিশনে। শেলি, আপনি? এই যে এরিয়া অফ ইনভেস্টমেন্টটা আছে সেখানে আমার এক্সপার্টিজ বেশ পুয়ার, তাই আমি অনুপম বাবুকে বেস্ট উইশেস দেব এবং আপনাকেও, কিন্তু আমি এখন আপনার সাথে ইনভেস্ট করতে পারছি না। থ্যাংক ইউ। সন্দেশ বাবু, আপনি? স্যার আমি না রিলিজিয়ান আর ব্যবসা দুটোকে আলাদা রাখি। ফেইথের সাথে আমি টাকা করতে চাই না, আমার উদ্দেশ্যও নেই। আমি এই কারণে এই ব্যবসাতে আপনাদের সঙ্গে ডিল করতে পারবো না। আমিও সন্দেশবাবুর কথায় এগ্রি করি, কারণ ফেইথ আর বিজনেস এই দুটোকে আমিও আলাদা আলাদা রাখতে চাইবো, তাই আমি আপনার সঙ্গে ডিল করতে পারবো না। তো অনুপম বাবু, আপনার অফারটা কি? একটা বিজনেস আইডিয়া যা ওরা লিখেছেন, যা 1 বছরে কমিট করছেন, আর ফার্স্ট ভ্যালুয়েশনে 25% মতো ডিসকাউন্ট দেবেন আমাকে, আর 25 লাখ টাকা আমি ওদের উপর ইনভেস্ট করতে রাজি আছি। বলুন কলল বাবু, কি করবেন? হাত মেলাতে চাইবেন? আমরা স্যারের সঙ্গে হাত মেলাতে চাইবো। অনুপম বাবু হাত মেলাবে। কনগ্রাচুলেশন। গুড লাক আপনাকে আর আপনার স্যাম এআই কে এত বড় সাপোর্ট পাওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন আপনাদের। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। Congratulations. তো দেখতে থাকুন আইডিয়াবাজ, ভারতের নিজস্ব স্টার্টআপ মঞ্চ।